নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের আরও একবার স্বাগত জানাই। শীতের সিজনে কিন্তু অনেক ধরনের সবজি পাওয়া যায়, তো তার মধ্যে একটা হচ্ছে ফুলকপি। তাই ফুলকপি দিয়ে তৈরি করব দুর্দান্ত স্বাদের ফুলকপির এটা কিন্তু সিঙ্গারা। বানানোর জন্য এরকম একটা বড় তরতাজা ফুলকপি নিতে লাগবে, আর সবুজ যে ডাঁটাটা আছে সেটা ফেলাই দেব। মেন যে ফুলটা ওটা দিয়ে কিন্তু তৈরি করব। আর ডাঁটাটা একেবারেই ফেলাই দেবেন না, এটা দিয়েও কিন্তু অনেক ধরনের রেসিপি করা যায়, চচ্চড়ি অনেক ধরনের। তো যাই হোক, আমার যেটা দরকার সেটা হচ্ছে সাদা একদম ফুলটা করে। তো এইভাবে ছিঁড়ে নিব, নেওয়ার পরে ছোট ছোট কিন্তু টুকরো করব। একেবারেই ছোট ছোট টুকরো করলে কি হবে, খুব সহজেই এটা কিন্তু সেদ্ধ হবে। তাই এরকমভাবে একটু টুকরো করে নিলাম, দেখুন। একেবারে ছোট ছোট টুকরো করে নেওয়ার পরে কিন্তু এটা পরিষ্কার জলে ধুতে লাগবে। আর এই পাশে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল। জলের মধ্যে ধোয়া যে ফুলকপিটা সেটা দিয়ে দেব। এটা কিন্তু অবশ্যই 80% মতো ভাপিয়ে নেব, মানে সেদ্ধ করে নেব। ভাপানো ঠিক না, ভাপানো 2-3 মিনিট হলেই হয়। এর 80% মতো সেদ্ধ করে নেব। ওটা ঢাকনা দিয়ে ততক্ষণ হোক। এই পাশে যে ময়দা আছে তাতে দিয়ে দিলাম নুন স্বাদ মতো, আর একটু রিফাইন অয়েল। দেওয়ার পরে দিয়ে দেবো কালো জিরে। খুব ভালো করে ময়ান যদি হয় তবেই কিন্তু সিঙ্গারা মুচমুচে হয়। তো ময়ানটাকে খুব ভালো করে দিতে লাগবে, একটু সময় নিয়ে। ময়ান দেওয়ার পরে কিন্তু অল্প অল্প জল দিয়ে একেবারে একটা সফট ডো তৈরি করব। তাই জলটা একটু অল্প অল্প দিলে পরে বুঝতে সুবিধা হবে। তো সেই জন্য অল্প অল্প জল দিয়ে একেবারে একটা সফট ডো ঠিক এরকম কিন্তু তৈরি করা লাগবে। আপনারা দেখুন, এটা ঢাকনা দিয়ে রাখবো মিনিমাম 10 মিনিট। এই ফাঁকে ফুলকপিটাকে কিন্তু নামিয়ে নেব। তো তার জন্য ঢাকনা খুলে নিলাম, আর জলটা দেখুন প্রায় শুকিয়ে আসে। ঠিক এইভাবে কিন্তু সেদ্ধ করে নিলাম, দেখুন খুন্তি দিয়ে ভাঙলে কিন্তু অনায়াসে ভাঙা যাবে। এরপর ফুলকপিটা নামিয়ে নেব, ঠিক এইভাবে যাতে সেদ্ধটা হয়। এরপর কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, এই 2 চামচের মতো। তেলটাকে ভালোভাবে কিন্তু গরম করে নিতে লাগবে, নইলে কড়াই অনেক টাইমে কিন্তু সবজি আটকে। তো তেলটা ভালোভাবে একটু গরম হলে পরে দিয়ে দেবো পাঁচফোড়ন। ফোড়নটাকে ভালোভাবে করতে লাগবে। এরপর আছে টুকরা করা, একদম ছোট ছোট টুকরা করা আছে আলু, সেটা দিয়ে নেব। এটা 3-4 মিনিট ভালোভাবে একটু নাড়িয়ে নেব আলুটাকে। হালকা মতো একটু কালারটা চেঞ্জ হলে পরে ভাপানো যে ফুলকপিটা, ভাপানো মানে ওই 80% মতো সেদ্ধ করা যে ফুলকপি সেটা দিয়ে দেবো। তাহলে একসাথে দুটোই ভাজা হলো। এরপর দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন, আর কালারের জন্য অবভিয়াসলি হলুদ। তো হলুদ দেওয়ার পরে কিন্তু আরও ভালোভাবে নাড়িয়ে নেব যাতে এটা মেশে। এরপর ঢাকনা দিয়ে রাখবো 11 মিনিট। তো ফিরে আসলাম 11 মিনিট পর, আর জলটা দেখুন একেবারেই শুকিয়ে ঠিক যেন এরকমই হয়। আপনার 11 মিনিট হোক বা 12 মিনিট সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যাতে জলটা শুকিয়ে যায়। এরপর মানে ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে নিলাম যাতে ঝাল হয়। আর এই পাশে আছে আদা জিরে বাটা, সেটাও ভালোভাবে কিন্তু এটা দিয়ে দেওয়ার পর নাড়িয়ে নেব। আর একটু ওই ফুলকপিটাকে ভাঙিয়ে নেব, তাহলে না পুর যেহেতু, তাই কিন্তু খুব সুন্দর হবে পুরটা ভরানোর জন্য। এরপর দিয়ে দেবো ধনেপাতা। আমি তো আজকে নিরামিষ করলাম, তাই আমি পেঁয়াজটা কিন্তু অ্যাড করলাম না। আপনারা চাইলে এইখানটা পেঁয়াজ অ্যাড করতে পারেন, তাতেও হবে। তবে যারা নিরামিষ খায় তো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর হবে। পুর আমার রেডি, ঝরঝরে হলে পরে নামিয়ে নেব। দেখুন পুরটার কালারটা ঠিক যেন এরকমই হয়, একটু ঝরঝরে আর ফুলকপিটা আধ ভাঙার মতো। এটা একটু ঠান্ডা করে নেব। এই ফাঁকে যে ডোটা ছিল, ডোটা আরও ভালো করে মাখিয়ে নেব। যেহেতু সিঙ্গারা, তাই ভালোভাবে একটু মাখিয়ে নিলে পরে খুব সুন্দর হবে। এর থেকে ছোট ছোট লেচি কাটবো। এইখানে মনে হয় 5-6টার মতো হবে, দেখি কটা হয়। ওই ঠিকই আছে, 6টার মতো হলো। তারপর ভাত দিয়ে এভাবে একটু গোল্লা পাকিয়ে নেব। গোল্লা পাকানোর পর ওই অল্প একটু ময়দা বা আটা দিয়ে একটু লম্বা করে বেলতে লাগবে। যেরকম রুটি পুরি বেলি ওইভাবে না, একটু লম্বা করে। সিঙ্গারা কিন্তু বেলতে লাগে একটু লম্বা করে, ঠিক এইভাবে দেখুন। আর রুটি হলে পুরি হলে গোল হয়, আর সিঙ্গারা যদি আপনারা বেলেন অবশ্যই একটু লম্বা করে বেলবেন। দেখুন লম্বা করে একটু পাতলা করে বেলে নিব, ঠিক এইভাবে।
এরপর ছুরি দিয়ে মাছ বরাবর কাটতে লাগবে দেখুন। এরপর সিঙ্গারার শেপ দেওয়া লাগবে। তো এক পাশটাকে ভাঁজ করার পর একটু জল লাগিয়ে নিয়ে আর একটা কিন্তু একসাথে এইভাবে জুড়ে দেব। একটা আঙ্গুল ভিতরে থাকবে আর একটা আঙ্গুল বাইরে, একটু চাপ দিয়ে দিয়ে করলেই কিন্তু খুব সুন্দরভাবে সিলটা হবে। এরপর পুর যে আছে পুরটা ভরিয়ে নেব। পুরটা একটু বেশি দিলে সিঙ্গারা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আবার অনেকটাই দিতে যাবেন না যাতে বেরিয়ে আসে। এরপর আবার সেমভাবে জল লাগিয়ে নেওয়ার পর মুড়িয়ে নিলাম। দেখুন সিঙ্গারা যখন দেখবেন যে এইভাবে যদি বসে তাহলে বুঝতেই পারবেন যে পারফেক্টভাবে সিঙ্গারা কিন্তু আপনার তৈরি। মিষ্টির দোকানে আপনারা দেখবেন সিঙ্গারা কিন্তু খুব সুন্দরভাবে বসে থাকে। তো সেইভাবে তৈরি করবেন যাতে সিঙ্গারাটা বসে। সেম একইভাবে কিন্তু এই সিঙ্গারাটাও বানিয়ে নিলাম। দেখুন কত সহজে সিঙ্গারা বানানো যায় বাড়িতেই, খুব সহজে, একদম নিরামিষ, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে, তাও আবার শীতের এই ফুলকপি দিয়ে। আপনারা প্লিজ এইভাবে একবার বানিয়ে দেখবেন। এই সিঙ্গারাটাও কিন্তু বানানো আমার একেবারেই কমপ্লিট। সব সিঙ্গারা কিন্তু একে একে বানিয়ে নিলাম। খুব সহজে এটা বানানো যায়। দেখুন এটা আমার রেডি। এরপর কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে লাগবে। নেওয়ার পরে কিন্তু একে একে সিঙ্গারাটা দিয়ে দেব। তবে সিঙ্গারা দেওয়ার পর কিন্তু একটু উনানের আঁচ হোক বা গ্যাসের আঁচ একটু কমিয়ে দিতে লাগবে, ওই মিডিয়াম রাখতে লাগবে। তাহলে কি হবে, খুব সুন্দরভাবে কিন্তু মানে সিঙ্গারাটা রেডি হবে আর মুচমুচে হবে। হাই আঁচে করলে পরে না ওই কিছুক্ষণ পরে নেতিয়ে যাবে, মুচমুচে থাকবে না। তো সেই ক্ষেত্রে হালকা আঁচে বা মানে মিডিয়াম আঁচে সিঙ্গারাটা কিন্তু সুন্দরভাবে লালচে কালার করে ভাজতে লাগবে, যেরকম আমরা মিষ্টির দোকানে পাই ঠিক সেইভাবে। তো চারদিকটায় খুব ভালো করে হালকা আঁচে একটু সময় নিয়ে সব সিঙ্গারাই কিন্তু ভাজতে লাগবে। একটু ফার্স্টেরটা একটু কালারটা বেশি করলাম আর এটা একটু হালকা করে নিলাম। সিঙ্গারাটা আমার সিঙ্গারা ভাজা একেবারেই কমপ্লিট। বন্ধুরা আপনারা দেখুন কত সহজে বাড়িতেই তৈরি করা যায় এইরকম ফুলকপির সিঙ্গারা। খেতে এটা তো ভীষণ সুন্দর হয়, অন্যরকম একটা পুর। প্লিজ একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করি সবার ভালো লাগবে। দেখুন ভিতরে একদম পুরে কিন্তু ঠাসা, খেতে তো জাস্ট অসাধারণ লাগে এই শীতের সকালে। বানিয়ে যদি দেখেন আপনারা তাহলে জানাতে ভুলবেন না এটা কীরকম হয়।